নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের আর্দ্রা নক্ষত্রকে নিয়ে। এই মিথুন রাশি বা লগ্নের আর্দ্রা নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দশমপতি। বসে আছে তার তুঙ্গ ক্ষেত্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। এই পুষ্যার অধিপতি গ্রহরাজ শনিদেব এই বৃহস্পতির ঘরেই বসে আছে মীন রাশিতে জলতত্ত্বের উপর। তাহলে মিথুন রাশি বা লগ্নের উপর কীরূপ প্রভাব পড়বে, আবার আর্দ্রা নক্ষত্রের উপরেই বা কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমে বলি, আর্দ্রা নক্ষত্রের পক্ষে খুব একটা শুভ নয়। আপনারা যা করবেন এই নক্ষত্র ফল হিসাবে একটু সাবধানে করবেন। ক্ষতি কিছু হবে না, তবে একটু ঈর্ষার শিকার হতে পারেন, শত্রুতার উৎপাত বাড়তে পারে, কর্মক্ষেত্রে একটু ঝামেলা আসতে পারে, এইদিকে সতর্ক থাকবেন। দেখুন, জ্যোতিষ মানে সব কিছু ভালো শোনানো যায় না। আবার আমি মনে করি যে ভালো থেকে খারাপটা আগে জানা দরকার, তাহলে আমি সতর্ক হতে পারবো, আমার কেউ ক্ষতি করতে পারবে না। এই আর্দ্রা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। আর্দ্রা শব্দের অর্থ একটা হচ্ছে অশ্রু, আর 2 নম্বর হচ্ছে হিরে। তাহলে অশ্রু মানে কি দুঃখ। অশ্রু কখন আমাদের ঝরে? অশ্রু দুটো কারণে ঝরে। 1 নম্বর হচ্ছে আমরা প্রচণ্ড দুঃখ পেলে আমাদের চোখে জল পড়ে। এই আর্দ্রা নক্ষত্রের লোকদের দেখবেন মাঝে মাঝে চোখে জল পড়ে, খুব দুঃখের কাতর হয়। আবার আনন্দে অশ্রু পড়ে, এবং এই দুঃখের পরেই কিন্তু এদের আনন্দ আসে, সুসময় আসে, এদের শেষ জীবন ভালো হয়। এই জন্য আর একটা প্রতীক হচ্ছে হিরে। প্রথম জীবন এদের কষ্ট, বা প্রথম দিকে যে কোনো কাজের কষ্ট, শেষের দিকের সফলতা আসে। এইটাই হচ্ছে এই নক্ষত্রের তাৎপর্য। তাহলে আপনারা কর্মের দিক থেকে সতর্ক থাকবেন, গাড়ি ঘোড়া রাস্তায় চালাবেন একটু সতর্কভাবে চালাবেন। তাহলে আপনি ভালো কি পাবেন? এই দেবগুরু বৃহস্পতি তুঙ্গে থেকে আপনাকে কি দেবে? প্রথম বলি, কর্মের মাধ্যমে দারুণ সফলতা অর্জন করবেন। অনেকে নতুন চাকরি হবে, যারা চাকরি করেন তাদের প্রমোশন হবে। নক্ষত্রভাবে খারাপ হলেও এই গ্রহ ফল কিন্তু আপনি ভালো পাবেন। আপনার আয় উপার্জন অনেক বৃদ্ধি পাবে। যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের খুব ভালো, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি, দালালি, অ্যাস্ট্রোলজার, লয়ার ইত্যাদি যারা করেন তাদের যথেষ্ট ভালো সময়। আয় বাড়বে। পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন, মানে মিষ্টি একটা পরিবার তৈরি করতে পারবেন। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, এবং তাদের কাছ থেকে আপনি কিছুটা বেনিফিশিয়াল হতে পারেন। আবার এই আত্মীয় বর্ণদের মধ্যে আপনি অনেকটা প্রাধান্য লাভ করবেন, মূল কেন্দ্র হতে পারেন। এই বৃহস্পতি আপনাকে এগুলো দেবে। যে কাগজপত্র আপনার অনেক দিন থেকে উদ্ধার হচ্ছিল না, কাগজপত্র নিয়ে গণ্ডগোল ছিল, অফিসে যাচ্ছিলেন আর আসছিলেন, কাগজ ঠিক হচ্ছে না, তাদের এই সময় দেখবেন হয়ে যাবে। এখন চেষ্টা করুন, দেখবেন আপনার সেগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। এইবার যাদের মন মানসিকতা একটা ডিস্টার্ব করে, মন মানসিকতার সফলতা আসবে। মাতৃদেবীর সঙ্গে দারুণ ভালো সম্পর্ক, তার কাছ থেকে কিছু পাওয়া, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকা, মাতৃদেবীর মনের শান্তি থাকা, এইগুলো আপনারা পাবেন, দেখতে পাবেন। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের সফলতা আসবে, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, মনের শান্তি আসবে। ঘর বাড়ি যারা ক্রয় করতে চাইছেন, গাড়ি ক্রয় করতে পারবেন।
যে বাড়ি করব অনেক দিন থেকে চেষ্টা করছিলেন, কিন্তু বাড়ি হচ্ছিল না, চেষ্টা করুন, এই সময় আপনার বাড়ি হতে পারে। কিছু জমি জায়গা ক্রয় করা, ভূমি লাভ, এবং তার মাধ্যমে মানসিক শান্তি, বন্ধুর কাছ থেকে সফলতা, বন্ধুর কাছে উপকার, যদিও আজকের দিনে খুব একটা পাওয়া যায় না, তবুও অনেকে পেতে পারেন। পাওয়ার জায়গা কিন্তু আপনার এই সময় তৈরি হচ্ছে। তারপর সন্তান, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ভালো। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের মান যশ খ্যাতি বৃদ্ধি, এইগুলো হবে। আবার দেখেন প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট এগিয়ে যাবেন। শান্তিময় প্রেম, অনেকে নতুন প্রেম হবে, যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের আবার নতুন করে সংযোজন, পার্টনারের কাছ থেকে আপনি সুখ্যাতি লাভ করা, একটা মিষ্টি মধুর জায়গা তৈরি হওয়া। যারা হায়ার এডুকেশনের স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হবে। যারা পিএইচডি করছেন তাদের দারুণ ভালো সময়, এইগুলো আপনারা পাবেন। যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন লয়ার, অ্যাস্ট্রোলজার, সুদের ব্যবসা, লটারি টিকিট, শেয়ার মার্কেট, তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে, বেশ ভালো সময়। অনেকের নতুন সম্পর্ক তৈরি হওয়া, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক, এই সময় হবে, হওয়ার দারুণ ভালো জায়গা আপনাদের। তবে বিয়ের এখানে একটু সমস্যা প্রথম দিকে আসতেও পারে, তবে সেটা টিকবে না। হয়তো দেখবেন দিনটা পিছিয়ে গেল, বা কোনো কারণে একটু বাধার সৃষ্টি হলো, এরকম হতেই পারে। সেখানে এমন মেজর কিছু ক্ষতি আপনাদের হবে না। পিতার কর্মস্থলে উন্নতি, তা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন হবেন। যদি লোন টোন এই সমস্ত করতে চান, করতে পারেন, এইসব হবে। আবার লোন করে বাড়ি করা, জায়গা ক্রয় করা, গাড়ি ক্রয় করা আপনারা করতে পারবেন। এগিয়ে চলুন, চেষ্টা করুন, এই শুভ সময়কে আপনি কাজে লাগান। তার জন্য দরকার আপনার নিজের প্রচেষ্টা। কর্মের শ্রীবৃদ্ধি ভীষণভাবে হবে, কর্মে ডেভেলপমেন্ট, কর্মে প্রমোশন হওয়া। যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, তাদেরও ভালো। যারা বেচা কেনার ব্যবসা করেন, আদান প্রদানের ব্যবসা করেন, তাদের পক্ষেও বেশ ভালো। এখানে বাধা বিপত্তি সেরকম কিছু হবে না। তবে যারা অংশীদারি ব্যবসা করেন, মানে শেয়ার ব্যবসা, জয়েন্ট ব্যবসা, তাদের কিন্তু সমস্যার জায়গা। অবশ্যই সতর্ক থাকবেন। পার্টনারের মধ্যে সমস্যা, এমনকি ডিভিশন পর্যন্ত হয়ে যাওয়া, এইগুলো কিন্তু হবে। ভাতৃ সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো আসতে পারে। এই ব্যাপারগুলো সতর্ক থাকবেন। তারপরে যেগুলো বললাম, মোটামুটি সফলতা আপনারা কম বেশি সব জায়গায় পাবেন। সফলতা পাবেন, সফলতার জায়গা। বিবাহ আমি বলেছি অনুষ্ঠিত হতে পারে, যদি একটু প্রথম দিকে বাধার সৃষ্টি হবে। সাকসেস কিন্তু আপনারা আসবে, মনের শান্তি এই সময় থাকবে। আবার যারা সন্তান নিতে চান, ভালো সময়। আবার এই সময়ে পুত্র সন্তান হওয়ার একটা ভালো জায়গা, নিতে পারেন। যাদের এইরকম ইচ্ছা আছে তারা প্রস্তুতি নিতে পারেন। আবার বিদেশে গিয়ে যারা প্রতিষ্ঠা লাভ করতে চাইছেন, স্থায়ীভাবে থাকতে চাইছেন, তাদের বেশ ভালো জায়গা। বিদেশে ডেভেলপমেন্ট, বিদেশে প্রতিষ্ঠা পাওয়া, এইগুলো কিন্তু আপনারা এই সময় পাবেন।
তো যাই হোক, মিথুন রাশি বা লগ্নে আর্দ্রা নক্ষত্রের কেমন যাবে, এই বৃহস্পতির প্রভাব কেমন পড়বে, সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।